নমস্কার, সুমনাস রান্নাঘরে আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি বীজকলার ছেচকি। তো কিছুটা পরিমাণ নরম বীজকলার খোসা ছাড়িয়ে 4 ভাগে ভাগ করে নেবেন। কিছুটা পরিমাণ বেগুন দেবেন, একটা আলু দেবেন, কিছুটা পরিমাণ কচু দেবেন, আর বাকি 2-3 মুঠো মুসুর ডালকে ভালো করে ধুয়ে রেখে দেবেন। তারপর একটা কড়াইয়ের মধ্যে গ্যাসে বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে, জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন ওই বীজকলাগুলো হালকা করে ভাপিয়ে, জলটা ভালো করে ভাপিয়ে ওই বীজকলার কষ জলটা যখন বেরিয়ে যাবে তখন ওই বীজকলাটাকে জলটা ফেলে ছেঁকে নেবেন। নিয়ে তারপর আবারও কড়াইতে জল বসিয়ে, জলটা গরম হলে ওই যে ধুয়ে রেখেছিলেন মুসুর ডাল, ওই মুসুর ডাল দিয়ে যখন জলটা ভালো করে ফুটে যাবে, ওপরে কিছুটা সাদা ফেনা উঠে পড়বে, ওই ফেনাগুলো চামচ দিয়ে ফেলে দেবেন। ফেলে দিয়ে তারপর যে কেটে রাখা ওই যে কচু, আলু, বেগুন আর বীজকলা দিয়ে খুব সুন্দর করে ভালো করে একদম সেদ্ধ করে নেবেন। নিয়ে ওপর দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, আর দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে যখন ভালো করে বীজকলাটা সেদ্ধ হয়ে যাবে, বীজকলার এই রকম রেসিপি আগে যদি বানিয়ে না খেয়ে থাকেন তো একবার এই রকম বীজকলার ছেচকি বানিয়ে বা ঘন্ট বানিয়ে খেয়ে একবার দেখতে পারেন। তো এটি খেতে যেমন অসাধারণ এবং খুবই সুস্বাদু একটি পদ। তো বীজকলা দিয়ে এইভাবে একবার খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। তারপর যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপর নামিয়ে নিয়ে ওই ভালো করে একটু খুন্তি দিয়ে ভালো করে ঘেঁটে দেবেন। ওই কচু, আলু ওইগুলো একটু ঘেঁটে ভালো করে মিশিয়ে নেবেন। তারপর ওই ঢেলে রেখে দেবেন। দিয়ে কড়াই আবার গ্যাসে বসিয়ে তেল দিয়ে 1 মুঠো চিংড়ি মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে ওইটা হালকা ভেজে তুলে নেবেন। তারপর কড়াইয়ের মধ্যে ফোড়নে দেবেন গোটা 2টো শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দেবেন, আর অল্প পরিমাণ দেবেন ওই 5 ফোড়ন দিয়ে হালকা ভাজা হলে একটা বড় পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়ে ওই পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা হয়ে আসলে ওই দিয়ে দেবেন ওই যে ভেজে রাখা যে চিংড়ি মাছটা, ওইটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ওই যে ডাল সেদ্ধ, ওই পুরো সেদ্ধটাই দিয়ে ভালো করে খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, তাই 1 চামচ মতো চিনি দিয়ে দেবেন। দিয়ে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি বীজকলার ছেচকি বা ঘন্টর রেসিপি।